কাবা শরীফের নিকট হইতে বাইতুল মুকাদ্দাসে নিয়েছিলেন, পরিভ্রমণ করিয়েছিলেন। কেননা বাইতুল মুকাদ্দাস জায়গাটা হলো খুব পবিত্র, পূত, যাহা আল্লাহর বরকত এবং নূর দিয়ে পরিবেষ্টিত। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে বর্তমান পৃথিবীতে হইচই পড়ে গেছে, ইহুদি জাতিরা মনে মনে ভাবে সারা পৃথিবী যদি জয় করি আর বাইতুল মুকাদ্দাস যদি জয় করতে না পারি, তাহলে আমাদের পরাজয়, আমাদের জয় করা হলো না। কেননা সেই জামানার বহু নবী প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন এবং ওই ফিলিস্তিনিতে তাদের কবর আছে। তাই ওই মাটি হলো, ওই স্থান হলো ইহুদি জাতির কাছে খুব মূল্যবান। ঠিক তদনুরূপ খ্রিস্টান সম্প্রদায় মনে করে সারা পৃথিবী যদি জয় করি কিন্তু জেরুজালেম যদি জয় করতে না পারি, প্যালেস্টাইন যদি জয় করতে না পারি, তাহলে আমাদের জয় করা হলো না। কেননা ওই প্যালেস্টাইনের বেথলেহেম শহরে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, মাতৃভূমি, স্বদেশ ভূমি, পূত পবিত্র মাটি হলো ফিলিস্তিন। তাই তাদের লক্ষ্য এবং টার্গেট হলো প্যালেস্টাইন আমাদের চাই। আর মুসলমানদের কাছে এই মাটি হলো খুব পবিত্র মাটি। মুসলিমরাও মনে করে যে প্যালেস্টাইন যদি না বিজয় করতে পারি, বাইতুল মুকাদ্দাসকে যদি নিজেদের হাতে না রাখতে পারি, তাহলে আমাদের জয় হলো না। সব দেশ জয় করলে জয় হলো না, প্যালেস্টাইন জয় মানে আমাদের সুনিশ্চিত জয়। এভাবে তিনটে জাতি, একদিকে মুসলিমরা, আরেকদিকে ইহুদিরা, আরেকদিকে খ্রিস্টানরা, এই তিন সম্প্রদায় তারা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। মুসলমানরা এর আগে মুসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস দখল করতে যাচ্ছিলেন, সঙ্গে ছিল বনি ইসরাইল, তার উম্মত। তারা রাস্তায় বলল, আমরা যাব না, তুমি তোমার খোদা গিয়ে লড়াই করো, আর যখন জিতে যাবে তখন খবর পাঠাবে, আমরা যাব। এভাবে মুসা আলাইহিস সালাম তার কওম, তার জাতির উপর অতিষ্ঠ হয়ে, অসন্তুষ্ট হয়ে, অতিষ্ঠ হয়ে তিনি বদদোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস এবং বিলুপ্ত করে দিয়েছিলেন। ঠিক তার কয়েকশো বছর পরে একজন নবী এসেছিলেন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুন তিনি তার দলবল নিয়ে বাইতুল মুকাদ্দাসের অভিমুখে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, মুসলমানদের হাতে আসবে, কিন্তু সেদিনটা ছিল শুক্রবার। আরবি নিয়ম অনুযায়ী আগে রাত পরের দিন। তাই রমজান মাসে আগে আমরা তারাবি পড়ি, তারপর রোজা রাখি। তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল, প্রচলিত ছিল, যে শনিবার দিন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। যেমন বর্তমানে শুক্রবারের মূল্য আমাদের কাছে বেশি, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, জুমার দিন। তৎকালীন সময়
ইউসা বিন নুন নবীর জামানায় সবচেয়ে সম্মানিত, প্রতিষ্ঠিত, বরকতপূর্ণ, মর্যাদায় প্রতিষ্ঠিত দিন ছিল শনিবার। শনিবার যুদ্ধ বিগ্রহ করা যাবে না, শনিবার শিকার করা যাবে না। কিন্তু শুক্রবার বিকাল বেলায় মুসলিমদের যুদ্ধ জয় হবে। কিন্তু যদি সূর্য ডুবে যায় আর যুদ্ধ করা যাবে না। হযরত ইউসা বিন নুন আল্লাহকে দোয়া করলেন, হে আল্লাহ, যদি সূর্য ডুবে যায় তাহলে শনিবার যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর আমার বিজয়ের মুখে আমার বিজয় হবে। এবার বিকাল বেলা সূর্য ডুবে যেতে পারে, হে আল্লাহ তুমি সূর্যকে থামিয়ে দাও, সূর্যকে থামিয়ে দাও। কেননা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তারা তাদের কক্ষপথের উপরে ঘুরছে। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তারা তাদের নিজস্ব কক্ষপথের উপরে দুর্বার বেগে উঠছে। এবং সূর্যকে ডেকে বললেন আল্লাহর নবী ইউসা বিন নুন, হে সূর্য, তোমাকে আল্লাহ আদিষ্ট করেছে, সে আল্লাহ আমাকেও পাঠিয়েছেন, প্রেরিত করেছে। তুমি আল্লাহর ভয়, আল্লাহর হুকুমে তুমি থেমে যাও। ইতিহাসে লেখা আছে, হাদিস পাকে এসেছে, সেই দিন সূর্য থেমে গিয়েছিল। একবার বলুন সুবহানাল্লাহ। সূর্য কিন্তু সেদিন থেমেছিল। পৃথিবীর ইতিহাসে সূর্য কোনোদিন থামেনি, মাত্র একবার থেমেছিল, প্যালেস্টাইন বিজয়ের জন্য। তাহলে কত গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেদিন শুক্রবার বিকাল বেলা, এই জন্য শুক্রবার দিন বিকাল বেলা দোয়া কবুল হয়। শুক্রবার জুম্মার দিনে বিকাল বেলা দোয়া ফেল হয় না, ব্যর্থ হয় না, কবুল হয়, এর গ্রহণযোগ্যতা আছে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, বিজয় আমার হবে এবার, কিন্তু যদি সূর্য ডুবে যায়, যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে, তাহলে গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে, জয়টা পরাজয় হতে পারে, নতুন করে স্পিরিট তৈরি করতে হবে, অনেক ব্যাপার আছে। অতএব আল্লাহ সূর্যকে আপনি থামিয়ে দিন। হযরত ঈসা বিন নুনের জামানায় আল্লাহ তাআলা এই দেশ মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। তারপর কয়েক শতাব্দী কেটে গেল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি খ্রিস্টানরা আবার কেড়ে নিয়েছিল প্যালেস্টাইন। খ্রিস্টানরা কেড়ে নিয়েছিল। কেড়ে নেওয়ার পরে যখন মুসলমানরা দুর্বল হয়ে যায়, নামাজ নেই, রোজা নেই, ইসলাম নেই, দিনী কাজ নেই, গর্হিত কাজ করছে, পাপের কাজ করছে, তখন ইসলামের দুশমনেরা সিদ্ধান্ত গ্রহণ করে যে মুসলমানদের ব্যাটেল ডাউন, এ সময় আমরা আক্রমণ চালাবো। এভাবে আবার তারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি একটা অভিযান চালালেন। একদল সাহাবীকে পাঠালেন, যাও যুদ্ধ করে প্যালেস্টাইন রক্ষা করো। মুসলমানরা বীর বিক্রমে লড়াই করলেন আবু ওবাদা রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। প্রচন্ড লড়াই হলো। সে লড়াইয়ের ময়দানে খ্রিস্টানরা পরাজিত হলো। কিন্তু যে খ্রিস্টানদের বড় বড় নেতা, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, বুদ্ধিজীবী, পণ্ডিত, তারা সব গিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকে পড়লো। কেন? ওরা জানতো ইসলাম ধর্মে আছে যে বাইতুল মুকাদ্দাস এলাকাকে রক্তপাত করা যাবে না, রক্তপাত নিষেধাজ্ঞা বলবো। তাই তারা প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে পড়ল। এবার মুসলমানরা বললো, আমরা ঘিরে ফেলেছি, বাইতুল মুকাদ্দাসের চাবি আমাদের হাতে দিয়ে দাও।
এবার খ্রিস্টানরা বলল, তোমাদের নাম কি বলো? কেন আমাদের কেতাবে লেখা আছে যে বাইতুল মুকাদ্দাসের চাবি কার কার হাতে যাবে, তোমাদের নাম কি? আল্লাহর নবীর প্রিয় সাহাবী বললেন, আমার নাম আবু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা। বলো না, চাবি দেওয়া যাবে না। কেন? যে আবু ওবাদার হাতে চাবি দেওয়া হবে এটা আমাদের লেখা নেই। আর কে আছে তোমাদের নেতা, তার নাম বলো। বলে আমাদের নেতা যিনি আমাদের পাঠিয়েছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তখন পাদ্রী বলল, রাষ্ট্রপ্রধান বলল, হ্যাঁ আমাদের কেতাবে কিন্তু লেখা আছে ওমর ইবনুল খাত্তাবের নাম। তাকে ডেকে পাঠাও, চাবি তার হাতে তুলে দেওয়া হবে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি পাঠালেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এদেশের জনগণ, এদেশের প্রশাসন, এদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা এবং এদেশের বুদ্ধিজীবীরা তারা আপনাকে দেখবে, তারপরে তারা ইসলাম কবুল করবে আর বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে তুলে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উট নিলেন, উট পরিচালনার জন্য একজন সাথী নিলেন, চাকর। এবার রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসের অভিমুখে। সেখানে পৌঁছে যাওয়ার পরে সে দেশের সেনাপতি ফুলের মালা নিয়ে দৌড়ে এসে যিনি উটের পিঠে বসেছিলেন তার গলায় পরাতে গেলেন। মনে মনে ভাবলেন, ইনিই তো খলিফা ওমর। আরোহী তরিতে নামি, কহে সেনাপতি ভুল বুঝিয়াছ, নয় গো ওমর আমি। যিনি উটের পিঠে বসেছিলেন লাফ দিয়ে নেমে বলছেন, ওগো সেনাপতি আপনি ভুল বুঝেছেন, আমি ওমর নই, আমাদের নেতা, আমাদের খলিফা, উনি তো উটের দড়ি ধরে দাঁড়িয়ে। সে দেশের সেনাপতি বলল, কি ধরনের নিয়ম? খলিফা উটের পিঠে থাকবে, চাকর দড়ি ধরে হাঁটবে, কিন্তু দেখছি চাকর উটের পিঠে আর খলিফা দড়ি ধরে, কি নিয়ম? তখন বললেন, সেই চাকর তখন বলল, বাহির হইনু মরাপথে যাবে, কইল খলিফা ভাগ নিতে হবে। বাহির হইনু মরাপথে যাবে, কইল খলিফা ভাগ নিতে হবে। যত সুখ দুঃখ কষ্ট আরাম সফরের দিবাজ আমি। খলিফা বলল, রাস্তার সুখ আর দুঃখটা দুজন মিলে ভাগাভাগি করে নেব। তুমি কিছুক্ষণ উটের পিঠে বসবে, আমি দড়ি ধরে ধরে চলবো। কিছু রাস্তা পার হওয়ার পরে আমি উটের পিঠে বসবো, তুমি দড়ি ধরে নিয়ে হাঁটবে। এভাবে ঋতুর পালা বদলের মতো একে অপরের সঙ্গে পালা বদল করব। শেষ বেলায় আমার ভাগে পড়েছে উঠে চড়ার পালা, আর খলিফার ভাগে পড়েছে দড়ি ধরার পালা। এ কি ধরনের বিচিত্র নিয়ম! বহু ইতিহাস পড়েছি, বহু দেশ ঘুরেছি, এরকম আশ্চর্যজনক ঘটনা কোনোদিন দেখিনি। তখন যিনি দড়ি ধরেছিলেন তিনি জবাব দিলেন, আমি যদি একা উষ্ট আসীন কাটাতাম পথে যত রাত দিন। আমি যদি একা উষ্ট আসীন কাটাতাম পথে যত রাত দিন। অপরের দুঃখে আমার আরামে বিচার কোথায় রহে, উষ্ট চালক কহে সেই নীতি অনুসারে খলিফা এসেছে উষ্ট চড়ায়ে জেরুজালেমের দ্বারে। আমি যদি একে উঠে ফিরে আসতাম, আমার চাকর দড়ি ধরে ধরে আসতো, আমার আরাম হতো, আমার চাকরের কষ্ট হতো। অতএব সেই নীতি অনুসারে, কোন নীতি? আমার নবীর তালিম। তুমি যা খাবে তোমার কর্মচারীকে তাই খাওয়াবে, তোমার জন্য যা ভালোবাসবে তোমার অধীনস্থ কর্মচারীর জন্য তাই ভালোবাসবে। আর তার পারিশ্রমিক তার গায়ের ঘাম জুড়ানোর আগে তার পারিশ্রমিকটা মিটিয়ে দেবে। এটা আমার নবীর আদর্শ। সেই নীতি অনুসারে খলিফা এসেছে উষ্ট চড়ায়ে জেরুজালেমের দ্বারে। রোম সেনাপতি হাত জোড় করে বলল, ওগো মহামতি ক্ষমা করো মরে, চিনিতে পারিনি খলিফা অমরে। ওগো মহামতি ক্ষমা করো মরে, চিনিতে পারিনি খলিফা অমরে। তোমারে চিনিতে বিফল প্রয়াস করিয়াছি বারে বারে। হে মদিনার বাদশাহ, আগে আমরা তোমার প্রতি ভুল ধারণা পোষণ করতাম, ভাবতাম তিনি স্বৈরাচারী অত্যাচারী, কিন্তু এখন দেখছি তুমি উদার প্রকৃতি, তোমার মতো দয়ালু
প্রেমময়, ক্ষমসুন্দর, উদার, আর তো দ্বিতীয় বিকল্প দেখা যায় না। তাই এসো, তোমার পায়ে ধন্য ধুলি পেয়ে আমরা ধন্য হই, আর তোমার হাত ধরে আমরা ইসলাম কবুল করে নিই। বলে সুবহান। তারপর আবার মুসলমানদের হাতে এলো প্যালেস্টাইন। আবার প্যালেস্টাইন মুসলমানদের হাত থেকে আবার সরে গেল। কেন? যখন ইমানি বিপ্লব হয়েছে, রেনেসাঁস হয়েছে, আন্দোলন হয়েছে, ইমান ইসলামের গবেষণা হয়েছে, তখন প্যালেস্টাইন মুসলমানদের হাতে। আবার মুসলমানরা যখন আল্লাহকে ভুলে গেল, নামাজকে ছেড়ে দিল, ধর্মীয় পথ পরিত্যাগ করলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই খ্রিস্টানদের হাতে প্যালেস্টাইন তুলে দিলেন। আবার তার হাতে চলে গেল। আবার একজন বীর এলো, তার নাম গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আবার সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে বিনা রক্তপাতে প্যালেস্টাইন বিজয় হলো। সেই প্যালেস্টাইন মুসলমানদের হাতে ছিল, কিন্তু এই যে বেয়াদব, বদমায়েশ ইহুদি জাতি, গাদ্দার, বিশ্বাসঘাতক, নেমো খারাপ, ওদের চরিত্র, ওদের শিরার দোষ, ওদের চরিত্রের দোষ, ওরা মুনাফিক, বিশ্বাসঘাতক। ওদের থাকার জায়গা ছিল না, বাসস্থানের জায়গা নেই, শোয়ার জায়গা নেই। আরবের মানুষগুলো খুব দয়ালু, খুব অতিথি পরায়ণ, মানুষকে সেবা করে। এত ওরা সেবা করে, তাই মদিনার মানুষকে আল্লাহ উপাধি দিয়েছে আনসার। আনসার মানে সাহায্যকারী। আবার এই বেদুইন জাতি, যাযাবর জাতি, ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, থাকার ঠিকানা নেই, এই অসহায় জাতিকে আবার আরবের লোকেরা ভালোবেসে, দয়া করে, অনুগ্রহ করে ঘর বাড়ি দিয়ে তাদের রেখেছিল। আজকে তারা বলছে এসব আমাদের, জবরদখল করে বলছে আমাদের। তাই মনে রাখবেন, এই মুসলমানের ইমানের দুর্বলতার কারণে আজ ইসলামের দুশ্মনেরা ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দায় প্রক্রিয়ায় আমাদের খতম করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্র আর চক্রান্ত করছে। আমার ইমানের দুর্বলতা। মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজের চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে কিছুই নাই। একটা সিজদা তাম পৃথিবী যদি দেওয়া হয়, টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, সোনা দানা, হীরা মানি, মানিক্য চুন্নি, পান্না, ডায়মন্ড, কান, সারা পৃথিবী যদি দেওয়া হয়, একটা সিজদার দাম হবে। বান্দা যখন আল্লাহর দরবারে সিজদা করে, আল্লাহ যে এত খুশি হয়, এত খুশি হয়। এই যে সিজদা, আল্লাহর কাছে নিজের মাথাটা খসড়ানি দেওয়া, নিজের নাকটা খসড়ানি দিয়ে বলা, হে আল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি উচ্চ, তুমি মহান, সমস্ত প্রশংসা তোমার জন্য। আজকে সেই নামাজের ময়দানে আজকে মুসলমানরা নেই। যাই হোক, আমি এই শীতের রাত্রিতে, এই ঠান্ডায় আমি বক্তব্য না বাড়িয়ে একটা কথাই আপনাদের বলি। আগামী তো কাল প্রোগ্রাম আছে, আরো প্রোগ্রাম আছে, প্রচন্ড শীত। সেই জন্য বলি, আসুন আমরা এক হই, নেক হই, সৎ হই, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হই। নামাজের চেয়ে মুক্তির কোনো পথ নেই, বাঁচার কোনো রাস্তা নেই, বিকল্প কোনো পথ নেই। হাদিসে খুব কড়া নির্দেশ আছে নামাজের ব্যাপারে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, বলা হয়েছে যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। অন্যত্র বলা হয়েছে মান তারাকা সালাতা আকফারা আশরাকা, এও হাদিস। যে নামাজ ছেড়ে দিল সে যেন শরিক করলো, শিরক করলো। কেন শিরক দিল? কিসের শিরক করলো? নামাজ ছেড়ে দিল, হ্যাঁ, তার মনের গোলামি করলো। আল্লাহ নামাজ পড়ার হুকুম করেছে, তার মন বলছে পড়িস না। তার সেই মন তার প্রবৃত্তির গোলামি করেছে, প্রবৃত্তির পূজা করেছে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? কারো আনুগত্য স্বীকার করা যাবে? তাহলে তুমি মুসলিম, তুমি তোমার মনের পূজা করছো, তুমি তোমার নফসের তাবেদারি করছো। তোমার নফস বলছে নামাজ পড়ো না, আজ পড়তে হবে না, তুমি তাই শুনছো, অথবা তুমি শিরক করছো। অন্য কিতাবে আছে যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন,
অনেকে বলে হকুল ইবাদ মাফ হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ চাইলেও মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোনদিন মাফ করবে না। নামাজ না পড়া শিরকের সঙ্গে তুলনা, কুফরির সঙ্গে তুলনা। নামাজের গুরুত্ব এত বেশি। আল্লাহ রসুল বলছেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আল্লাহ রসুল বলছেন নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ নবী বলছেন নামাজ হলো আল্লাহর সাক্ষাতের মাধ্যম। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? আজকে ইহুদি সম্প্রদায় তারা গুপ্তচর বাহিনী পাঠাচ্ছে, দেখো মসজিদে নামাজি আছে কিনা। ওরা ভয় করছে মসজিদ যদি ভরে যায়, জুম্মায় যত লোক হয়, যদি ফজরে তত লোক হয়, তাহলে জাতিকে রোকা যাবে না, মুসলিম জাতিকে রোকা যাবে না। জয় তাদের ধরা বাঁধা সুনিশ্চিত, তাদের জয় হবে যদি তারা নামাজের পাবন্দ। আজকে নামাজ আমাদের কাছে নেই, নবীজির সুন্নাত আমাদের কাছে নেই, আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের কাছে, যার কারণে আজ আমরা সর্বদিক দিয়ে মার খাচ্ছি, অপমানিত হতেছি, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি। কেন? আজ প্রকৃত মোমেন হতে পারে। প্রকৃত মোমেন হতে পারেনি। যখন আমরা প্রকৃত মোমেন হব, সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুযায়ী যখন প্রকৃত মোমেন হব, তখন ইনশাআল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের কামিয়াবি আসবে, আখিরাতে আমাদের সফলতা। আজকের ইসলামের দুশমনেরা তারা পরিকল্পনা করছে যে খালিদ বিন ওয়ালিদ বেঁচে নেই, তারিক আনোয়ার বেঁচে নেই। এক খালিদ যখন যুদ্ধ করত, কেতাবের মধ্যে লেখা আছে একবার তরোয়াল চালাতো, তরোয়ারই মনে হতো 1000টা তরোয়ারি চলছে। জীবনে কোনো যুদ্ধে হারেননি খালিদ বিন ওয়ালিদ, কোনো যুদ্ধে হার নেই তার। পরাজয় কাকে বলে জানে না। তার যুদ্ধের কলাকৌশল, রণকৌশল, যুদ্ধের তার যে শক্তি, যে পাওয়ার দেখে আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, মানে এ তো আল্লাহর তরবারি। উনি ওনার স্ত্রীর কোলে মাথা দিয়ে মারা যাওয়ার আগে ওনার স্ত্রীর কোলে মাথা দিয়ে বলছেন, বিবিরে আমি আল্লাহকে দোয়া করে বলেছিলাম যে আল্লাহ আমার শহীদের মৃত্যু দিও, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেন। কেন? আমি তো যুদ্ধের ময়দানে মরিনি, আমি শাহাদ বরণ করিনি, আমি তোমার কোলে মাথা দিয়ে মরছি, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করলো না। বিবি বললো কি করে আল্লাহ কবুল করবে? আল্লাহ নবী তো উপাধি দিয়েছে আপনি আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কোন যুদ্ধে হারবে? হারলে তবে তো মরবে, শহীদ হবে। আল্লাহর তরবারি এত লড়াই, এত প্রখরতা, তীব্রতা তরবারি। শেষ পর্যন্ত হযরত ওমর চিঠি পাঠালেন, এত দ্বারা আপনাকে প্রধান সেনাপতি পদ হইতে বরখাস্ত করা হইতেছে, আপনি আপনার দায়িত্বভার আবু উবাইদাকে ন্যস্ত করবেন, আর আপনি তার নিকটে একটা সাধারণ সৈনিকের মতো চলাফেরা করবেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন কোন সেনাপতিকে যদি অপমান করা হয়, সে সেনাপতিকে যুদ্ধ করবে? সে চিঠিখানা পড়ে ভাঁজ করে তরবারের খাপের মধ্যে রেখে দিলেন, আর শরীরে সেনাপতির কড়া পোশাক ধীরে ধীরে খুলে আবু উবাইদার হাতে তুলে দিলেন, আর বললেন, আবু উবাইদা তুমি হবে সেনাপতি, আমি তোমার অধীনস্থ একটা সৈনিক হয়ে কাজ করব। সবাই প্রতিবাদে গর্জে উঠল, হতে পারে না, আপনি সিপাহী বিদ্রোহ করুন। তখন উত্তর দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ, এই লড়াই তো আমি ওমরের বিরুদ্ধে করিনি, লড়াই তো আমি আল্লাহর জন্য করছি। কি আমার সেনাপতি রাখলো কি রাখলো না, কি আমার সম্মান দিল কি দিল না, বড় কথা নয়। এই যুদ্ধ আমার জন্য নয়, এই যুদ্ধটা কার জন্য? এটা ওমরের জন্য নয়, যুদ্ধটা আল্লাহর জন্য। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আজকের পৃথিবীতে ইসলামের দুশমনরা ভাবছে খালিদ বিন ওয়ালিদ বেঁচে নেই, তারিক আনোয়ার বেঁচে নেই, যে তারিক আনোয়ার স্পেন জয় করেছিল, খ্রিস্টানদের কাছ থেকে স্পেন ছিনিয়ে নিয়েছিল। তারিক আনোয়ার সমুদ্র পথে গিয়ে স্পেনের বিহারের পাশ দিয়ে সাথীদেরকে বলেছিল তোমাদের জাহাজগুলোতে আগুন লাগিয়ে দাও। কেন হুজুর? আমরা ফিরে যাবো না? বলে না, ডু অর ডাই, হয় মরবো নয় মারবো, হয় দেশ জয় হবে, স্পেন বিজয় হবে, তা নাহলে আমরা শহীদ হব। দ্বিতীয় কোনো রাস্তা রাখবো না, পালাবার কোনো পথ রাখবো না।
সমুদ্রের তীরে জাহাজগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। দুটো পথ, একটা হয় মরবো না মারবো, হয় জয় হবে, তা নইলে ইসলাম বিজয় লাভ করবে, তা নইলে মরে যাবো, শহীদ হয়ে যাব, কিন্তু পালাবার কোনো পথ রাখা যাবে না। সেই তারিক আনোয়ারের নেতৃত্বে প্যালেস্টাইন মানে স্পেন জয় হয়েছিল। সেই তারিক আনোয়ার আজ বেঁচে নেই, খালিদ বিন ওয়ালিদ বেঁচে নেই, আবু ওবাদা বিন জাররা বেঁচে নেই। তাই ইসলামের দুশ্মনেরা মনে মনে ভাবছে মুসলিমরা ঘুমিয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছে, এদের প্যাটার্ন ডাউন হয়ে গিয়েছে, অতএব এই সময় যা করবো আমরা কামিয়াব হয়ে, তাই তারা সাকসেসফুল হচ্ছে। কিন্তু আমাদের নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে, আজকে মুসলমানের ভালোবাসা কোথায়? খেলোয়াড়ের প্রতি ভালোবাসা। যে খেলোয়াড় কোনোদিন তাকে নিয়ে ভাবে না, প্লেয়ারের নিয়ে ভালোবাসা, রাজনৈতিক নেতার নিয়ে ভালোবাসা। কোন রাজনৈতিক নেতা মঞ্চে দাঁড়িয়ে বলে না যে আমি ওই লোকটাকে খুব ভালোবাসি, আমি ওই লোকটাকে খুব ভালোবাসি, কেউ বলে না। কিন্তু একজন মানুষ সকল সময় আমাদের ভালোবাসছে, তিনি হলেন মা মিনার লাল মরুর দুলাল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার অসহায় উম্মতের উপায় কি হবে? যে আমাকে ভালোবাসে, যে আমাকে স্মরণ করে, দোয়া করে, আমি তাকে ভাবিনি। আমি প্লেয়ারকে ভালোবাসছি, সিনেমা জগৎকে ভালোবাসছি, কিন্তু তারা কোনোদিন আমাদের ভালোবাসে না, আমাদের কথা কোনোদিন ভাবে না, কল্পনা করে। যাই হোক ভাই, এই শীতের রাত্রিতে আগামীতে আবার প্রোগ্রাম চলবে। আমাদের মৌলানা আব্দুল মালেক সাহেব, যিনি আমাদের রামচন্দ্রপুর মসজিদের বহুদিন ধরে ইমামতি করেছেন, আমাদের মাদ্রাসার শিক্ষকতা করেছেন বহু যুগ ধরে, মুফতি সেকেন্দার সাহেব সমেত, তাকে আমাদের মসজিদের ইমাম ছিলেন। বুজুর্গ মানুষ, খুব ভালো মানুষ। আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষ ওনার জন্য এখনো পর্যন্ত ওনাকে ভালোবাসেন। প্রতিটি মানুষ প্রতিটা মুহূর্তে ওনাকে ভালোবাসেন এবং ওনাকে ডাকেন, যে কোনো কাজ হলে ওনাকে ডাকেন। তাই তার ভালোবাসার তাকিদে তার ছেলে আব্দুল মাজিদ, তার আহ্বানে আমি কলকাতা থেকে ফিরেছি কিছু বক্তব্য রাখার জন্য, কিন্তু শীতের রাত, লোকজন নেই, তাই আমি বক্তব্যের কলেবার না বাড়িয়ে শেষ পরিসরে একটা কথাই বলি, আসুন আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর নিজের পরিবারস্থ প্রত্যেকে, স্ত্রীকে, সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী, যে যার যেমন মানুষ আছে যার অধীনে, আমরা তাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুমতি দান করেন। আমি একটু হালকা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি বড় দয়ালু, তুমি কৃপাময়, তুমি ক্ষমা সুন্দর, তুমি বড় হচ্ছে বড়, অতি বড়, মহা বড়, সীমাহীন বড়। তোমার বড় মহানুভবতার কোনো শেষ নেই। হে চরম পরম দয়ালু, তুমি নিজ গুণে আমাদের সকলের বিগত জীবনের সমুদায় গুণাগুলোকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, দুনিয়ার মানুষ তো ক্ষমা করতে চায় না, মাফ করতে চায় না, অপরাধীকে মাফ করে না, কিন্তু তুমি তো ঘোষণা করো, কি আছো পাপ করেছো এসে আমি মাফ করে দেবো, কি আছো অন্যায় করেছো আমি ক্ষমা করে দেবো। অসীম দয়ালু, কৃপাময়, ক্ষমা সুন্দর, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আমাদের বাপ মা, নানি, দাদানি, আত্মীয় স্বজনকে মাফ করে দাও। এলা আমাদের সমস্ত প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও। এই আল্লাহ, খাস করে এই জলসায় যারা এসেছে বা যারা এসেছিল, এ আল্লাহ, এই জলসায় পিছনে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে যারা মেহনত করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করে নাও, তাদের যা যা খায়ের দান করো, সর্বোপরি ইমানের সাথে সবাইকে মৃত্যু দান। আয় আল্লাহ,
আয় মাওলানা করিম, তুমি আমাদেরকে কবুল করে নাও। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, রক্ত, সম্ভ্রমকে তুমি হেফাজত করো। আমাদের সমস্ত রকমের প্রয়োজন তুমি মিটিয়ে দাও। এ আল্লাহ, আমরা যারা রোগগ্রস্ত, রোগ থেকে সেবা দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূরীভূত করে দাও। এ আল্লাহ, সমস্যার সম্মুখীন সমস্যার সমাধান করে দাও। এলা আমাদের জান, মাল, ইজ্জত, আবরুকে তুমি রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।